সাধারণত আমরা প্রত্যেক দিন ৫ ওয়াক্ত সালাত আদায় করে থাকি। কিন্তু এই ৫ ওয়াক্ত সালাতের পাশাপাশি আরও অন্যান্য বেশ কিছু নামাজ রয়েছে। আর এসব নামাজ বিশেষ বিশেষ কারণে পড়া হয়, যেমন সালাতুল তাজবি, তাহাজ্জুদ, ইস্তেখারার নামাজ ইত্যাদি। আর এই বিশেষ নামাজগুলোর মধ্যে চাশতের নামাজ বা সালাতুদ দোহা নামাজ রয়েছে। চাশতের নামাজের নিয়ম জানার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে চাশতের নামাজ সম্পর্কে এবং চাশতের নামাজের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা, চাশতের নামাজ কত রাকাত হয়ে থাকে এবং চাশতের নামাজের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে। চাশতের নামাজের সময়: যখন ইশরাকের নামাজ পড়ার পর এবং তার পরবর্তী সময় শুরু করে দ্বিপ্রহরের আগ মুহূর্ত পর্যন্ত চাশতের নামাজ পড়া যায়। অর্থাৎ সূর্য যখন ১ মিটার পরিমাণ উপরে উঠে যায় এবং সূর্য ওঠার পরবর্তী সময়ে ইশরাকের নামাজ আদায় করার পর কিছুক্ষণ জিকির করে চাশতের নামাজ আদায় করা হয়। চাশতের নামাজ কত রাকাত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজ ৪ রাকাত পড়তেন। তাই আমরাও ৪ রাকাত পড়ে থাকি। চাশতের নামাজের রাকাত সংখ্যা সর্বনিম্ন ২ রাকাত, তবে হাদিসের বর্ণনা অনুসারে ৪, ৮ এবং ১২ রাকাত পর্যন্ত পড়া যায়। কিন্তু মক্কা বিজয়ের দিন দুপুরের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্তভাবে ৮ রাকাত চাশতের নামাজ পড়েছিলেন। আর এই নামাজ সংক্ষিপ্তভাবে পড়া হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় তিনি পূর্ণ ধীরস্থিরতা বজায় রেখেছিলেন এবং প্রতি ২ রাকাত অন্তর অন্তর সালাম ফিরিয়েছিলেন। বুখারী, হাদিস নং ২০৭। চাশতের নামাজের নিয়ত: আমি ২ রাকাত চাশতের নামাজ আদায় করছি। ২ রাকাত করে চাশতের নামাজ আদায় করা যায়। যে কোনো সূরা দ্বারা এই নামাজ পড়া যায়। উভয় রাকাতেই সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হবে এবং আখেরি বৈঠক আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে। চাশতের নামাজের ফজিলত সম্পর্কে কতিপয় হাদিস। সালাতুদ দুহা বা চাশতের নামাজ হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে ৩৬০টি জোড়া আছে। অতএব মানুষের কর্তব্য হল প্রত্যেক জোড়ার জন্য একটি করে সাদকা করা। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার শক্তি আছে এই কাজ করার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে কোথাও কারো থুথু দেখলে তা ঢেকে দাও, অথবা রাস্তায় কোনো ক্ষতিকারক কিছু দেখলে সরিয়ে দাও। তবে এমন কিছু না পেলে চাশতের ২ রাকাত নামাজই এর জন্য যথেষ্ট। এই হাদিসে চাশতের নামাজের গুরুত্ব ও মাহাত্ম্যের কথাই বোঝানো হয়েছে এবং চাশতের নামাজ ৩৬০টি সাদকার সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ৩টি বিষয়ে আমল করার উপদেশ দিয়েছেন। প্রতি মাসের প্রথম ৩ দিন রোজা রাখা, চাশতের নামাজ, সালাতুদ দুহা আদায় করা এবং ঘুমাতে যাওয়ার আগে বিতরের নামাজ আদায় করার। বুখারী, হাদিস নং ২৭৪, মুসলিম, হাদিস নং ১৫৬০। চাশতের নামাজ মুমিনদের জন্য উপহার স্বরূপ। এটা আদায় করলে আল্লাহ বিপুল পুণ্য ও সওয়াব দেবেন, আখিরাতে এর প্রতিদান দেবেন। তবে এই নামাজ না পড়লে কেউ গুনাহগার হবে না।